الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الله أكبر. بسم الله. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবে, সবাই মোদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আপনি দয়া করেন, নসিব করেন মদিনা। আল্লাহ আপনি দয়া করেন, নসিব করেন মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا هو، لا إله إلا 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 لا إله لا لا إله لا لا إله. حسبي ربي جل الله
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا نور محمد لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 11 শরীফ উপলক্ষে সবসময় প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও মোহাম্মদ মিসির আলীর বাড়িতে আজকে আমাদেরকে এই একত্রিত হয়ে মুখতাসার কুল শরীফ, ফাতিহা শরীফ, মিলাদ মুস্তাফা শরীফে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের দরবারে শুধু এই কারণে না, আল্লাহ পাকের দরবারে সব সময় আমরা শুকরিয়া গুজারিশ করব, শুকরিয়া আদায় করব। এই জন্য যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বন্ধু নবীর উম্মত বানাইছে কোন দরখাস্ত ছাড়া। আমরা কি আল্লাহর কাছে কোন দরখাস্ত করছি? আমরা কি আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাদের নবীর উম্মত বানাই দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে দয়া করে নবীজির উম্মত বানাইছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে
2 লাখ 3 লাখ 24,000 পয়গম্বর সবাই নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ। নবীরা চাইছে নবীর উম্মত হওয়ার জন্য, আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদের এমনি বানাইছে। আমরা যে কতটুকু দামি আমরা নিজেরই খবর নাই, আমরা যে আসলে কতটুকু দামি এই খবরটা আমার কাছে নাই। তাহলে বোঝা গেল যা নবীদের নসিবে হয় নাই, অর্থাৎ এরকম আসছে কিনা আমাদেরকে আল্লাহ সেই নসিবটা দিছে। এটার মানে এটা না যে নবীদের দারাজাত কারো দারাজাতের সাথে মিলবে না। নবীর দরজা নবীর, সাহাবার দরজা সাহাবা, কথা বলতে পারতেছি, আহলে বায়াতের দরজা আহলে বায়াত, আল্লাহর হাবিবের দরজা আল্লাহর হাবিব, হাবিবের যে অবস্থান আছে, কথা বলতে পারছেন। আর আল্লাহর সাথে কোনো শরীক আছে না নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো কিছুতেই আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম অন্যদিকে না যাই, আমরা সংক্ষিপ্ত আমি আপনাদেরকে দুই একটা কথা বলতেছি। আমরা সবসময় এই জন্য শুকরিয়া আদায় করব, আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হইতে পারছি, আমাদেরকে আল্লাহ দয়া করছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই। আর শুকরিয়া আদায়ের শেষ কিভাবে করব? আমরা কিভাবে করব? আপনি চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আপনি হসপিটালে যান, একদিন যদি শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ রোগীটা আর শ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন যদি হসপিটাল থেকে আপনি দেন, কত হাজার টাকা বিল আসবে? আইবনি না, মিথ্যা কথা? আচ্ছা, এরপরে আপনি আইসিইউতে রাখেন, আপনার আয় করবো আরো অনেকটা। এইভাবে লাখ টাকায়ও উলাইতো না, উলাইবো? আচ্ছা, এই শান্তির যে নিঃশ্বাস আমরা নিতেছি, ওই আইসিইউতে অনেক ভালো না? তাইলে ওই চিন্তা করলে তো আমরা লক্ষ লক্ষ কোটি কোটি কত অগণিত নিয়ামত আমরা আল্লাহর গ্রহণ করতেছি। আজকেও আমি এমনি বলছি, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনার ছোটবেলায় আর কি দুইটা পায়ে জুতা নাই, বা বাচ্চারা জুতার জন্য কাঁদে না, জুতা নাই, কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ দূরে যায় দেখে একটা বাচ্চা দুইটা পাও নাই। সুবহানাল্লাহ। উনি কয় যে আমি দুইটা জুতার জন্য কান্নাকাটি করতেছি, আমার চোখের সামনে দিয়ে একটা মানুষের দুইটা পাও নাই, তার সাথে মনে ভালো আছে না? আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে আমরা সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে লাভ আছে। কি লাভ? সেই কথাটা আমি বলি, কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে আসছে, আল্লাহ নিজে ডিক্লেয়ার দিতেছেন, বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দেবো। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এতে করে কি আমরা লাভ না? সব দিক দিয়ে আমরা লাভবান, দুনিয়াও লাভবান, আখিরাতে লাভবান, কবরে লাভবান। আমাদের লাভ, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহর সন্তুষ্টিটা অত্যন্ত সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়াটা আমাদের জন্য সহজ যদি আমরা বুঝি এবং আমল করি। আমরা যদি বুঝি এবং আমল করি, আল্লাহর সন্তুষ্টি পাওয়াটা সহজ। কিন্তু আমরা বুঝতেও চেষ্টা করি না, আমলও করি না, আমরা উদাসীন হয়ে থাকি, আমরা দুনিয়াতে মত্ত হয়ে গেছি, আমরা টাকার পিছে ঘুরি, অর্থাৎ দুনিয়াটার পিছনে আমরা বেশি লালায়িত হয়ে গেছি, যার জন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়ার এই যে পথটা, এই যে সিস্টেমটা, এতে করে বাধাগ্রস্ত হইতেছে। কারণ হচ্ছে একটাই, আমি দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহর ভালোবাসার সাথে আমার দুনিয়ার ভালোবাসাটা কি হয়েছে? জয় হয়ে গেছে। আমার দুনিয়ার ভালোবাসা যদি কম থাকতো, আমি যদি স্বল্প পরিমাণে দুনিয়াকে ভালোবাসতাম আর পরকালকে বেশি বেশি চিন্তা করে আল্লাহকে সন্তুষ্টি করার চিন্তা করতাম, আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত বেশি বেশি করতাম, তাইলে পরে আমার জন্য আল্লাহ প্রাপ্তি, আল্লাহকে পাওয়া, নবীকে পাওয়া, আল্লাহর জান্নাত পাওয়া, অর্থাৎ মকসুদে মঞ্জিলে পৌঁছা আমার জন্য সহজ হয়ে যেত। আমরা তো সেইটার দিকে নাই। আমি সবসময় তো এখানে প্রত্যেক মাসে আমরা আইসা এখানে মিলাদ শরীফ করি নবীজির মহব্বতে। আমরা যাই কিছু করি না কেন, আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, কঠিন কাল কিয়ামতের ময়দানে হিসাবের দ্বারা আমাদেরকে দাঁড়াইতে হবে। হিসাবের কাতারে আমাদের দাঁড়াইতে হবে কিনা? দাঁড়াইলে আমরা যে সুন্নি মুসলমান, আমরা যে নবীর প্রেমিক, ওই দিন যেন
আমাদেরকে নিয়ে আমার নবী গর্ব করতে পারে এমন আমল আমাদের করা দরকার। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত এগুলো ঠিক থাকে আমাদের, আমরা অপরের হক খাইবো না, হালাল খাইবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, কবিরা গুনাহ থেকে বাঁচতে থাকবো, শিরক করবো না, এই যে মৌলিক যে বিষয়গুলা এইগুলার প্রতি যদি আমরা সতর্ক থাকি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য পরকালটা সহজ হবে। এক্সাম্পল আমি মনে হয় একটু আগে মিলাদ শুরু হওয়ার আগে বলছিলাম যে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার শিক্ষার বয়স। আচ্ছা আপনি বলেন এই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া কান্নাকাটি করতেছে না, এক ঘন্টার বাচ্চা অথবা 10 মিনিটের বাচ্চা, এই বাচ্চাটা আপনি কি শিখাইবেন? কিন্তু আসলে তারা আপনি শিখাইতে পারবেন, এটা হচ্ছে কি, হ্যাঁ শিখাইতে পারবেন আপনি, কারণ আপনি না বুঝেন, আপনি বুঝতেছেন সে বুঝে না, কিন্তু আসলেই সে বুঝে। এই বাচ্চারা যখন আপনি অভ্যস্ত করবেন, এইভাবে হাত লড়াইবেন, একদিন 2 দিন 3 দিন, সে ঘুমাবে না, ছোট বাচ্চারা বোঝা গেল সে শিখছে, এরকম দিলে। অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত সমস্ত সময়টাই আপনার আমার শিক্ষার সময়, শিক্ষার কোনো বয়স লাগে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মদিনার জমিন দিয়ে হাইটে যেতেছে অথবা মসজিদে নববীর সামনে, যে কোনো দেখতেছে একদল লোক বৈশা আপনার কোরআন তেলাওয়াত করতেছে, একদল লোক বৈশা জিকির করতেছে, মুসা সালামের কথা সাহাবারা আর কি, আরেকদল সাহাবারা ইলম তলব করতেছে, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞানের চর্চা করতেছে। নবীজি ওই 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 দলটার মধ্যে গিয়ে সেরা অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখানে তো আরো দল আছে, মনে করেন একদল জিকির করতেছে, অন্যান্য মজলিস, আরো মজলিস আছে, আপনি আমাদের এই মজলিসে আসলে। নবীজি বললেন, যেই মজলিসে জ্ঞানের তলব করা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের মানুষ এই জ্ঞানটা অর্জন করে, এই মজলিসটা অন্যান্য মজলিস থেকে উত্তম। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছি কিনা? যেখানে কোনো কিছু শিখা যায়, কোনো কিছু জানা যায়, বোঝা যায়, ওই মজলিসের সাথে অংশগ্রহণ করা কি উত্তম। জিকিরের মজলিসে তো এটা উত্তম, যেখানে আলোচনা করে আপনাকে শিখায় বিভিন্ন মাসলা মাসের। আমরা তো শিখতে চাই না, শিখা আমাদের দরকার আছে কিনা? আমরা তাই হুজুর মানুষ, ওনার একটা ভুল ধর্ম আমি না। আপনি যদি জানেন আমি এই জিনিসটা ভুল করতেছি, অবশ্যই আপনি আমাকে শুধরাইবেন, এটাই ইসলামের সবার সৌন্দর্য। হ্যাঁ 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 হ্যাঁ, কর্তব্য। আবার আপনি জানতেও পারবেন, আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আমি তো এটা জিনিসটা বুঝতেছি না, আমি কিভাবে এই আছে না, আমি এই ইবাদতটা করতে পারতেছি না, বিভিন্ন আমার যা কিছু আছে সমস্ত কিছু আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এটি হচ্ছে মূল কথা, আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। আসুন আমরা এই একটা শিক্ষা নেই যে আমরা সব সময় সতর্ক অবস্থায় চলবো, বেশি বেশি করে। এর মধ্যে আমি আপনাদের কয়েকটা আমলের কথা বলি, যে আমলগুলা করলে পরে আমাদের জন্য আল্লাহকে সন্তুষ্টি করা সহজ হবে। সেটা হচ্ছে আমরা আল্লাহর ফরজিয়াত গুলাকে মেনে চলবো, আল্লাহর সাথে শিরিক করব না। দ্বিতীয়ত আমরা নবীজির মহব্বতে নবীজির সুন্নতের ইত্তেবা করব না। সুবহানাল্লাহ। বেশি বেশি করে সুন্নত যদি আপনি আমল করেন, আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এটা কার কথা? নবীজির কথা আমি বলছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল ফি জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সাথেই জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি, যদি নবীর সুন্নত বেশি বেশি মহব্বত করি, নবীজির সুন্নতের এই উসিলায় আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। আরো একটা আমল আছে, সবাই খেয়াল রাখবেন, বেশি বেশি করে নবীজির দুরূদ শরীফ পড়বেন। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, কঠিন কাল কিয়ামতের ময়দানে সে তত নবীর কাছাকাছি থাকবো। তাইলে ওই নিদানের দিন নবীজির কাছে থাকার দরকার আছে কিনা? আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল বুঝাই বলাইতেছি। আর একটা আমল আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সব সময় আল্লাহর দরবারে কি করা? ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি। এটা কোরআন এবং হাদিস থেকে পরীক্ষিত যে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওই বান্দাকে যারা ভুল করে আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসের কথা। কার কথা? কিসের কথা? যেই বান্দা ভুল করে আল্লাহর দরবারে তওবা করে, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তাকে
অধিক পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা আমল পেলাম? বেশি বেশি করে আমরা তওবা করব, হ্যাঁ, আমরা আল্লাহর ফরজগুলো মানবো আর নবীজির সুন্নতের ইত্তেবা করব, সুন্নতের আমল করব এবং বেশি বেশি করে দুরূদের আমল করব। এই কয়েকটা জিনিসের পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা, সেটা হচ্ছে আমরা সব সময় জিকির করব। বলতে পারেন হুজুর সব সময় আমি কিভাবে জিকির করব? সব সময় জিকির করা সম্ভব? হ্যাঁ সম্ভব। যদি এটা আপনি একজন হক্কানি পীর মাশায়েখ অথবা ইয়ার থেকে আপনি যদি এই নিয়মকরণটা শিখে নেন, আপনি সবক নেবেন, আস্তে আস্তে জিকির করা শুরু করবেন। কি কি নেবেন? আপনি জিকিরে জলি করবেন, জিকিরে খফি করবেন, তারপরে আস্তে 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 আপনি নফিয়াত করবেন। তারপরে এইভাবে এই নিয়মগুলো করতে করতে যখন আপনি করতে থাকবেন, তখন আপনার একটা নেশা হয়ে যাবে। একটা জিনিস করতে করতে দেখবেন একটা মানুষ অভ্যাস হয়ে যাবে না? যখন অভ্যাস হয়ে যাবে তখন আমি মনে হচ্ছে সবসময় জিকির করবে না, তখন আপনি ওই ফাঁস আনফাস জিকির, এটা কি বলে? শ্বাস ছাড়তে একবার, শ্বাস নিতে একবার, আল্লাহ 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 আল্লাহ। কেউ শুনবেন? আপনি শ্বাসটা আইবো আর যাইবো, আপনি খেয়াল করবেন আমার আল্লাহ ডাকতেছে। এটা যখন আপনার নেশা হয়ে যাবে, দেখবেন এক সময় আপনার অন্তরের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। হ্যাঁ, মনে মনে সবসময় আজে বাজে জিনিস চিন্তা না করে আজে বাজে কাজটা করে যখন আপনি এই পাঁচ আনফাস জিকির করবেন, আপনি সৌদের অসুবিধা কি? খেপসা বানাইতেছেন, খেপসা দিতেছেন, ইয়া করতেছেন। আরে আমরা হুজুরই তো ছিল কুলিবন্ধা সবসময় বললে আল্লাহর জিকির করেন যা, আমি ওখানে যত আমার খেয়াল থাকে অত্যানি আমি আল্লাহর মনে মনে আমি স্মরণ করব। এতে করে কি লাভ না লস? লাভ হবে না? এমনকি এই মুহূর্তে যখন আমি আল্লাহকে স্মরণ করব, এমন অবস্থায় যদি আমার আজরাইল আমিন আসে, অবশ্যই অবশ্যই আমার ঈমানই মওত হবে, কারণ আমি আল্লাহর জিকির করতেছিলাম। কথা ঠিক কিনা? আসুন আমি যতটুকু কথা বলেছি আশা করি অতটুকু কথা যদি আমরা মানি এবং আমল করি, আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবেন এবং আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, নবীজি আমাদের প্রতি রাজি খুশি হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই বলে আমিন। আমরা একটু নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে रहमत फैला हो सलाम शम्ह बज में हिदायत गौसुल आज़म इमाम तो पावनों का जलवा है शान कुदरत लाखों सलाम मुस्तफा जाने रहमत। अजमेरी संजारी खाजा गरीब ने वाज उसमैनोते नामिल्लात पहला हो सलाम मुस्तफा
जाने रहमत सैयदी मुर्शिदी क़िबला शाह सैयद मुख्तार अशरफ जिलानी सैयदी मुर्शिदी क़िबला शाह सैयद इजहार अशरफ जिलानी सैयदी मुर्शिदी क़िबला शाह सैयद अनवार अशरफ जिलानी अपनार कदम मुबारक पहला हो सलाम मुस्तफा जाने रहमत ला सैयदी मुर्शिदी क़िबला सिफाते आली ए सैयदी मुर्शिदी क़िबला अल्लामा शाह नूरुद्दीन अहमद अल क़ादिरी अपनार कदम मुबारक पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला बेजय हमारा दरूद सलाम नबी और अपने मदाम